অবৈধভাবে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে আটক ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। বাংলাদেশ যতই ভারতকে বিরোধিতা করুক না কেন, কাজের সন্ধানে বাংলাদেশের নাগরিকদের ভরসা করতে হয় ভারতের উপর, তা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকারের নতুন উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের কাজ না পেয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার অপরাধে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ জন বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ভারতীয় দালালদের হাত ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বাংলাদেশিরা পাড়ি দিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। ধৃতরা হলেন বাংলাদেশের খাগড়াছড়ি জেলার ময়মনসিংহ মগ এবং পটুয়াখালী জেলার সুখী আক্তার ও ববিতা দেবনাথ। অপরদিকে গ্রেপ্তার ভারতীয় দালাল আগরতলা পশ্চিম ডুকলি এলাকার শ্যামল দাস। রেল পুলিশের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। তিনি আরও জানিয়েছেন, ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তার পেছনে আর কারা যুক্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার কাজ অব্যাহত রেখেছে আগরতলার জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারও সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তো 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি আমাদের ত্রিপুরার বাসিন্দা। তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে 3 জন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে, এরকম বলেছে। তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো ময়মনসিংহ মগ, যিনি খাগড়াছড়ি জেলা অন্তর্গত বাংলাদেশ। অন্যজন হলো সুখী আক্তার, উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ। এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ, উনি পটুয়াখালী বাংলাদেশ। এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা, তো ওনার নাম হলো শ্যামল দাস। তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়েই যিনি আছেন শ্যামল দাস, উনিও ওনাদেরকে হেল্প করছিলেন। আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম এই সুবাদে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালত আপিল করেছি। তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। কেন এসেছেন, কি উদ্দেশ্য? কেন বলতে, এখানে যেমন যিনি মগ সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধানে এরকম বলেছেন। তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুখী আক্তার, উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে, আগেও বেঙ্গালুরু গিয়েছিলেন এরকম বলেছে। তো কাজের সুবাদেই গিয়েছিল। তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল। তো আজকে আবার ওই এখানে যে বর্ডার আছে, বর্ডার ক্রস করে আবার ওই যাওয়ার প্ল্যান করছিল এরকম। তো এই হলো ব্যাপার। আচ্ছা স্যার, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, ক্রমাগত বাংলাদেশ থেকে অবৈধভাবে এভাবে ত্রিপুরাতে আগরতলাতে আসার চেষ্টা করছে বাংলাদেশিরা। তো ওই জায়গাতে বিএসএফরা যে আছে ওদের ভূমিকাটা কীরকম, কীভাবে তারা বর্ডার ক্রস করে এইভাবে আসছেন ত্রিপুরাতে, কী বলবেন এই বিষয়টা? দেখেন, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমাদের কনসার্ন দপ্তরও ওয়াকিবহাল আছেন আমি মনে করি। আর এটা নিশ্চয়ই তারাও দেখছেন, ব্যাপারটা নজরদারি রাখছেন এবং তারা যথেষ্ট তাদের সাধ্যমতো চেষ্টা করছে নিশ্চয়ই, অবশ্যই। এবং তারা এটা নিয়েও সচেতন এবং এটা নিয়ে যা যা করণীয় তারা নিশ্চয়ই করছেন, এটা আমি মনে করি।